গর্ভাবস্থায় ২০ সপ্তাহে নিরাপদ ব্যায়াম জানুন বিস্তারিত। আজ আমরা জানব গর্ভাবস্থার ২০ সপ্তাহে কোন ব্যায়ামগুলো একেবারে নিরাপদ, কোনটি করলে মা এবং শিশুর জন্য উপকার, আর কোন ভুলগুলো করলে ঝুঁকি হতে পারে। এছাড়া ব্যায়াম করার সঠিক সময়, সতর্কতা এবং দিনভিত্তিক সহজ ব্যায়াম প্ল্যানও পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবগুলো পয়েন্ট জানলে আপনার পুরো প্রেগন্যান্সি আরও আরামদায়ক হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থার ২০ সপ্তাহে শরীরে কী কী পরিবর্তন হয়। বেবির দ্রুত গ্রোথ, মায়ের ওজন বৃদ্ধি, কোমর পিঠে ব্যথা, শরীরে হরমোনের পরিবর্তন, শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী লাগা, ক্লান্তি, পায়ে ও হাতে সামান্য ফোলা, ঘুম কম হওয়া। এই পরিবর্তনগুলো ব্যায়াম করলে অনেকটাই কমে। এবার আলোচনা করব কোন ব্যায়ামগুলো একেবারে নিরাপদ। ১. হাঁটা বা ওয়ার্কিং। প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট। বেশি ক্লান্ত হলে থামবেন। সমান রাস্তা বা ছায়াযুক্ত জায়গা, এটি সবচেয়ে নিরাপদ ব্যায়াম। ২. প্রেগন্যান্সি যোগা। বাচ্চার অবস্থান ঠিক রাখতে সাহায্য করে, ব্যাক পেইন কমায়, মানসিক রিল্যাক্সেশন। সেফ পোজ, ক্যাট কাউ স্ট্রেস, বাটারফ্লাই পোজ, চাইল্ড পোজ হালকা, তীব্র স্ট্রেস ওভারবেল্ট নয়। ৩. প্যালভিক টিল্ক এক্সারসাইজ। নিচের পিঠের ব্যথা কমায়, বিছানা বা যোগা ম্যাটে 10 থেকে 15 বার করে 2 সেট। ৪. কেগেল এক্সারসাইজ। প্যালভিক ফ্লোর শক্তিশালী, প্রসবের সময় সাহায্য করে, যে কোনো সময় করা যায়। 10 সেকেন্ড ধরে 10 বার, দিনে 3 সেট। ৫. লেগ রেইজ। পা ও হিপ শক্ত করে, ভারসাম্য ঠিক রাখে, এক হাতে দেয়াল ধরতে পারেন। ৬. স্কোয়াট। নর্মাল ডেলিভারি সহজ করে, প্রতিদিন ৫ থেকে 10 বার, দেয়াল বা চেয়ার ধরে করলে নিরাপদ। ৭. ডিপ ব্রিথিং এক্সারসাইজ। স্ট্রেস কমায়, অক্সিজেন সাপ্লাই ভালো করে, 5 মিনিট, সকালে ও বিকালে। ৮. স্ট্রেচিং। হালকা ঘাড়, কাঁধ, পিঠ স্ট্রেস, ওভার স্ট্রেস নয়, ব্যথা হলে বন্ধ করতে হবে। এবার আলোচনা করব কোন ব্যায়ামগুলো করা যাবে না। ভারী ওজন উঠানো, দৌড় প্রতিযোগিতা, সাইকেল চালানো, ব্যালেন্স ঝুঁকি, উচ্চ তীব্রতায় জাম্পিং। পেটের উপর চাপ পড়ে এমন এক্সারসাইজ, পিঠের উপর শুয়ে লম্বা সময় এক্সারসাইজ, হট যোগা বা অতিরিক্ত গরম জায়গায় ব্যায়াম। এবার দেখে নেওয়া যাক ব্যায়াম করার সঠিক সময় কোনটি। সকালে ঠান্ডা সময়, হালকা খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে, ভারী খাবারের পরপর নয়, খুব রোদ বা গরম সময় এড়িয়ে চলুন। এবার দেখে নেওয়া যাক ব্যায়ামের আগে ও পরে কী করবেন। ব্যায়ামের আগে সামান্য ফল, ওটস, বাদাম, পর্যাপ্ত পানি, আরামদায়ক পোশাক, হালকা ওয়ার্ম আপ। ব্যায়ামের পরে আবার পানি, 5 মিনিট কুল ডাউন, হালকা খাবার। এবার আলোচনা করব কোন লক্ষণগুলো দেখলে ব্যায়াম বন্ধ করবেন। মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট,
পেটে টান ধরা, যোনি থেকে রক্তপাত, প্রচণ্ড ব্যথা, বেবির নড়াচড়া কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা। এসব হলে সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করবেন ও চিকিৎসকের কাছে যাবেন। এবার দেখে নেওয়া যাক 20 সপ্তাহের জন্য 7 দিনের সহজ ব্যায়াম প্ল্যান। ডে 1, হাঁটা 25 মিনিট, কেগেল 10 × 30, ডিপ ব্রিথ 5 মিনিট। ডে 2, প্রেগন্যান্সি যোগা 15 থেকে 20 মিনিট, পেলভিক টিল্ক 15 বার। ডে 3, স্কোয়াট 5 থেকে 10 বার, হাঁটা 20 মিনিট। ডে 4, লাইট স্ট্রেচিং 15 মিনিট, কেগেল 10 × 30। ডে 5, যোগা প্লাস পেলভিক টিল্ক। ডে 6, হাঁটা 30 মিনিট। ডে 7, রেস্ট প্লাস ডিপ ব্রিথ। গর্ভাবস্থায় 20 সপ্তাহে নিয়মিত এসব ব্যায়াম করলে আপনার প্রেগন্যান্সির সময়টা অনেক আরামদায়ক হবে। তবে ব্যায়াম শুরু করার আগে আপনার নিজস্ব ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে ফেলুন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর গর্ভাবস্থা নিয়ে এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।